নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টি বানাবো। তাহলে চলুন বন্ধুরা, দেখবেন চলুন কি কি লাগছে। এই যে সবার প্রথমে গোবিন্দভোগ চাল একটু 5-10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, রেখে জল ঝরিয়ে ফ্যানের হাওয়াতে শুকিয়ে এই যে চালটা এরকম একদম ঝুরঝুরে হয়ে গেছে, এরকম করে রেখেছি। তারপরে কিশমিশ লাগবে, আমুল দুধ লাগবে, কাজু বাদাম, ঘি, চিনি, আর লাগবে দুধ। আমি গরুর দুধ নিয়েছি, নিয়ে ওটাকে কাঠের উনুনে অনেকক্ষণ ধরে জাল দিয়ে দিয়ে রেখেছি। 1 কেজি নিয়েছিলাম দুধ। আমার 300 গ্রাম চাল আছে, 300 গ্রাম চালে আমি করছি, আর 250 গ্রাম চিনি। এবার আস্তে আস্তে করে এগুলো যখন লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে। একটু কমিয়ে কমিয়ে করবেন, দেখবেন একটা কালার ভাব আসবে, লাল লাল ভাব আসবে। তাহলে কি হয়, মিষ্টিটার কালারটা সুন্দর হবে। এই যে আমার ভাজা হয়ে গেছে, এইরকম লাল লাল হবে আমার। এবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব, তারপরে আবার আসছি। এই যে ঠান্ডা হতে দিয়েছি, এরকম করে আমি রেখে দিয়েছি। দেখি ঠান্ডা হয়ে গেলে আবার আমি আসছি ফিরে। এই যে ঠান্ডা হয়ে গেছে চালটা, এবার এই কাজু বাদাম দিয়ে আমি এটাকে গুঁড়ো করে নেব। একদম যেন মিহি না হয়, একটু গুঁড়ো গুঁড়ো গুঁড়ো, যেরকম গুঁড়ো না হয় একদম মিহি নয়, মোটামুটি যেন থাকে। হয়ে গেছে আমার, এই যে এরকম গুঁড়ো হবে, গুঁড়ো করে রেখেছি। এইবার আমি কড়াইয়ে অল্প একটু জল দিয়েছি, এই চিনিটা দিয়ে ক্যারামেল তৈরি করব কালারের জন্য। চিনিটা দিয়ে দিলাম, এটা শুধু নাড়তেই হবে যতক্ষণ না কালার আসে। দিয়েছিলাম, ঠিক সেরকম কালার এসছে। এবার আমি ওই চালের গুঁড়ো করা যেটা আছে ওটা খুব আস্তে আস্তে দিয়ে দেব। আস্তে আস্তে দিতে হবে আর নাড়তে হবে যেন না লেগে যায়। চালের গুঁড়োটা দেওয়ার পরে কিন্তু সমানে নাড়বেন, নালে লেগে যাবে। এই যে আমার নাড়া হয়ে গেছে। এবার আমি যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম সেই দুধটা এবার আমি এতে দিয়ে দেব। খুব আস্তে আস্তে করে দুধটা দিতে, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে, অল্প অল্প করে দিতে হবে আর নাড়তে হবে। এই যে দুধ দিয়ে এবার আমি এর মধ্যে আমল দুধ মেশাবো। আপনারা নারকেলও দিতে পারেন, নারকেল কুড়িয়ে মিক্সচারে পেস্ট করে দিতে পারবেন, তাহলে ভালো লাগবে খেতে। আমি নারকেল দেব না, আমি আমল দুধ এর মধ্যে দিয়ে দেব। এই যে 2 প্যাকেট আমল দুধ রেখেছিলাম, এই আমল দুধটা আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে যেন না লেগে যায়। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন যেন না লেগে যায়, নাড়া বন্ধ করা যাবে না। এই যে দুধ দিয়ে এবার আমি দেখাতে ভুলে গেছি, এই যে এলাচটা আমি কেটে দিয়ে দিচ্ছি একটু সেন্টের জন্য। দিয়ে নাড়লেই আমার হয়ে যাবে সন্দেশ। এই যে আমার মিষ্টি তৈরি হয়ে গেছে, এবারে হয়ে গেছে। সাদা কাগজ আমি কেটে নিয়ে এখানে ঘি মাখিয়ে নিয়েছি, পুরো এখানে পুরোটাই আমি ঘি মাখিয়ে নেব, দিয়ে তারপরে এর ওপরে এটা দেব। এবার আমি তুলে আস্তে আস্তে সুন্দর করে একদম চেপে চেপে এর মধ্যে বসিয়ে দেব। এই যে এবার আমি আটকে রেখে দেবো, ঠান্ডা হলে তারপরে, পুরো ঠান্ডা যখন হয়ে যাবে তারপরে কাটবো। আমি এবার এটা রেখে দিলাম, পারলে আপনারা ফ্রিজেও রাখতে পারেন। ঠিক আছে, এবার আস্তে আস্তে খুলবো। খুলে এই যে প্লেটে ঢেলেছি, এই যে কাগজটা আস্তে আস্তে করে তুলে দিতে হবে। দেখেন কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতন হয়েছে। এই যে আমার সন্দেশ তৈরি। বাড়িতে হঠাৎ করে অতিথি আসলো, কি করবেন, মিষ্টির দোকানে যেতে পারছেন না, তখন এরকম তাড়াতাড়ি বানিয়ে নেবেন, 8 ঘন্টার মধ্যে আমার মিষ্টি রেডি। তাই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। টাটা।